আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বা'দিল ফরিদা ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বস্তুকে হালাল করেছেন, যেসব অকল্যাণকর সেসবকে আল্লাহ পাক হারাম করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা নিসার আয়াত নম্বর 24, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম। আর ওই সব নারীদেরকেও তোমাদের উপর হারাম করা হয়েছে যেসব নারী বিবাহিতা। তাহলে যেই মহিলাকে কেউ বিবাহ করে নিয়েছে, যেই মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, তাকে বিবাহ করা আল্লাহ পাক হারাম করেছেন, সে মমিন হোক অথবা মমিন না হোক। ইল্লা মা মালাকাত আইমানুকুম, তবে তোমাদের ডান হাত যার মালিক হতে পেরেছে, অর্থাৎ তোমাদের যদি দাসী হয়, দাসীরা যদি বিবাহিতাও হয় আর কাফেরের সাথে বিবাহিতা ছিল কিন্তু তারা তোমাদের দাসত্বে এসেছে, তখন তোমাদের জন্য জায়েজ। কিন্তু তার শর্ত হচ্ছে 1 মাস অতিক্রম করে 1 মাসিকের মাধ্যমে তাদের যে পেটে গর্ভধারণ করেনি এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে যেতে হবে। আল্লাহ পাক বলছেন কিতাব আল্লাহ আলাইকুম, এটি হচ্ছে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্ধারিত বিধান। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম, এছাড়া যত নারী রয়েছে পৃথিবীতে তা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন এর আগের আয়াতে যে সব নারীদেরকে আল্লাহ পাক হারাম করেছেন পুরুষদের ওপর উল্লেখ করার পরে তারপরে বলছেন এছাড়া যেসব নারীরা রয়েছে তাদেরকে হালাল করা হয়েছে। আনতাবতাগু বিআমওয়ালিকুম, কিন্তু শর্ত হচ্ছে যে তোমাদের ধন সম্পদ ব্যয় করে তাদেরকে সন্ধান করবে, তাদেরকে নিয়ে আসবে তোমাদের ধন সম্পদ মাহারে দিয়ে। তাহলে আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে কারো মেয়েকে নিয়ে আসতে বলেছেন। পক্ষান্তরে যারা পণ প্রথা চালু রেখেছে, যারা যৌতুক নিয়ে থাকে দিয়ে থাকে, তারা আল্লাহর এই বিধানের বিপরীত করেছে, বরং আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানকে তারা নাকচ করেছে। সুতরাং এটি বড় শক্ত হারাম এবং এটি অভিশপ্ত কাজ। এই ধন সম্পদ যা যৌতুকের আকারে আসে, পণের আকারে আসে, আর এক শ্রেণীর মুসলিমরাও এতে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। এই হারাম খেয়ে যেসব রক্ত মাংস তৈরি হবে সেসব জাহান্নামের ইন্ধন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি, যে কোনো গোশত তৈরি হবে হারাম খেয়ে, আর এই যৌতুকের টাকা আর যৌতুকের আপনার গাড়ি, যৌতুকের বাড়ি আর এই ফার্নিচার এসব যে নিয়ে আসছেন এগুলি হচ্ছে হারাম, সুতরাং জাহান্নাম আপনার বেশি অধিকারী হবে। আল্লাহ পাক যেন বোঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন মুসলিম উম্মাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন মুহসিনিনা গায়রা মুসাফিহিন, তোমরা ধন সম্পদ দিয়ে মহরানা দিয়ে তোমরা স্ত্রীকে খোঁজ করে নিয়ে আসবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, মুহসিনিন গায়রা মুসাফিহিন, এবং এই ক্ষেত্রে তোমরা সৎ চরিত্রের হবে, গায়রা মুসাফিহিন, অসৎ চরিত্রের ব্যভিচারকারী হবে না। এমন নয় যে গোপনীয় তাদের সাথে প্রেম ছিল, খারাপ সম্পর্ক ছিল আর তারপরে বিবাহ করে নিয়ে এসছো, ভালো হোক আর মন্দ হোক, এরকম গোপন সম্পর্ক কোনো যুবতীর সাথে কোনো পুরুষের জায়েজ নয়। আজকে মোবাইলের যুগে এক বড় ফিতনা হয়েছে, অধিকাংশ যুবকরা এই হারামে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক তাদেরকে সংশোধন করার জন্য মন মিজাজ ইমান দান করেন। ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না, আল্লাহ পাক বলছেন যে তাদের মধ্য থেকে যাদের সাথে সম্ভোগ করেছো, যাদের সাথে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সহবাস করেছো, ফাতুহুন্না উজুরাহুন্না, তাদের মাহার তাদেরকে প্রদান করো। এই ক্ষেত্রে নগদ মোহর দেওয়াই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কিন্তু আমাদের উপমহাদেশে বাংলা ভাষাভাষীদের মধ্যে বিশেষ করে অধিকাংশই ধার মাহার। 1000-এ 10,000-এ 20,000 বিবাহতে একটিও নগদ মোহর দিয়ে বিবাহ দেখা যায় না। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে সহিহ বুখারীর হাদিস, তার কাছে কিছু নেই, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব তো আমার কাছে একটি লুঙ্গি ছাড়া আর কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি লুঙ্গি যদি দিয়ে দাও তাহলে তুমি উলঙ্গ বসে থাকবে। ইলতামিস ওয়ালাউ খাতাম মিন হাদিদ, দেখো একটা আংটি, দেখো লোহার আংটি হলেও চলবে। আরে স্বর্ণ আর চাঁদের আংটি না,
লোহার আংটি হলেও চলবে সেটা দেখো, তাও খুঁজে পেল না বাড়িতে গিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালমা কামিনাল কোরআন, তোমার কিছু কোরআন মুখস্থ আছে? সে বলল যে সূরা কাযা ওয়া কাযা, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, তোমার যে কোরআন মুখস্থ আছে এই কোরআন তুমি ফাআল্লিমহা, তাকে গিয়ে শিখিয়ে দাও, তোমার এই কোরআনের বিনিময়ে বিবাহ দিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোমার মোহর এত টাকা ধার্য করা হইলো, আর এই মোহরটা তোমার উপর ধার, তোমার উপর ঋণ থাকলো, পরে সেটা পরিশোধ করে দেবে, এইরকম কথা বললেন না। এরপরে আর কিছু স্পষ্ট বলা লাগবে আল্লাহ পাকের পক্ষ থেকে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আল্লাহ পাক যেন বোঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিজা, এই মাহার নির্ধারিত করে দেওয়ার পরে তোমরা যদি আপোষে কোনো সম্মতি প্রকাশ করো যে মাহার যে নির্ধারিত করা হয়েছে সেটা থেকে কিছু কম নেব, যদি স্ত্রী আপনার রাজি হয়ে যায়, অথবা আপনি কম দিতে চাইলেন তাতে রাজি হইল, বা বেশি আপনি দিলেন, আল্লাহ পাক বলছেন যে ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, ফিমা তারাদাইতুম বিহি, যার উপর তোমরা আপোষে সন্তুষ্ট হয়ে যাবে, মিন বাদিল ফারিজা, এ মোহর নির্ধারণ করার পরে। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওমাল্লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাতি ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত। আল্লাহ পাক বলছেন ওই সব লোকের কথা, ওমাল্লাম ইয়াস্তাতি মিনকুম তাওলা আইয়ানকিহাল মুহসানাত, যেই ব্যক্তি তোমাদের মধ্য থেকে এমন হবে যে স্বাধীন মেয়েদেরকে বিবাহ করতে পারছে না। আল্লাহ পাক তাহলে এই মুহসানাতকে কয়েকটি অর্থে উল্লেখ করেছেন। প্রথম আয়াতে ওয়াল মুহসানাতু মিনান নিসা, অর্থাৎ বিবাহিতা, বিবাহিতার অর্থে আল্লাহ পাক উল্লেখ করেছেন, বিবাহিতা মহিলাদেরকে অন্য কেউ বিবাহ করতে পারবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন মুহসিনিন গায়র মুহসিনিন, অর্থাৎ যারা সৎ চরিত্রের। তাহলে যেসব নারী পুরুষ সৎ চরিত্র তাদেরকে মুহসিনিন মুহসানাত বলা হয়, যারা তাদের চরিত্র নষ্ট করে না। এই রকমই আল্লাহ পাক রব্বুল এখানে মুহসানাত বলেছেন স্বাধীন মেয়েদেরকে, যারা দাসীদের বিপরীত, যারা স্বাধীন মেয়েদেরকে আল মুহসানাত আল মুমিনাত, মুমিন স্বাধীন মেয়েদেরকে বিবাহ করতে পারছে না, ফামিম্মা মালাকাত আইমানুকুম, তাহলে যাদের তোমাদের ডান হাত মালিক হয়েছে, অর্থাৎ তোমাদের দাসত্বে যেসব মেয়েরা এসছে তাদেরকে নিয়ে তুমি ক্ষান্ত করতে পারো, মিন ফাতায়াতিকুল মুমিনাত, তোমাদের মুমিন দাসীদের মধ্য থেকে তাদেরকে বিবাহ করে নাও। যদি তোমার নিজের দাসী না হয়, অপরের দাসী হয়, তাহলে সেই অপরের দাসী, সেই দাসীর যে মনিব রয়েছে, মালিক রয়েছে, তার অনুমতিক্রমে, যেহেতু সেই তার ওলি, তার অনুমতিক্রমে তাকে তুমি বিবাহ করতে পারো। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম বা'দুকুম মিন বা'দ, আল্লাহ পাক তোমাদের ঈমান সম্পর্কে ভালো জানেন। বা'দুকুম মিন বা'দ, এবং তোমরা একে অপরের অংশ, একে অপর থেকে তোমরা উদ্ভূত। ফানকিহুহুন্না বিইযনি আহলিহিন্না, সুতরাং তোমরা বিবাহ করবে ওই দাসীদেরকে তাদের পরিবারের অনুমতিক্রমে। এইরকমই স্বাধীন মেয়েদেরকে তাদের যে অভিভাবক রয়েছে, বাবা থাকলে বাবার অনুমতিক্রমে বিবাহ করবে, বাবা না থাকলে ভাই রয়েছে, ছেলে রয়েছে, দাদা রয়েছে, যারা নিকটবর্তী অভিভাবক রয়েছে তাদের অনুমতিক্রমে বিবাহ করবে। কারণ বিনা ওলির অনুমতিতে বিবাহ জায়েজ নয়, সেই বিবাহ বাতিল হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোট্ট হাদিস, লা নিকাহা ইল্লা বিওয়ালিদ, অভিভাবক ছাড়া কোনো বিবাহ শুদ্ধ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, সহিহ হাদিস রয়েছে, আইয়্যুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে কোনো মহিলা যদি নিজেই গিয়ে কোথাও বিয়ে বসে যায়, কোর্টে গেল আর কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললো, কোনো মেয়েকে নিয়ে উধাও হয়ে গেল আর কোনো এক জায়গায় গিয়ে কোনো বাড়িতে গিয়ে বিবাহ করে বসলো, যদি এই রকম কাজ করে ফানিকাহুহা বাতিলুন, বিনা ওলিতে, অভিভাবক, মেয়ের অভিভাবক জানে না, সে অনুমতিও দেয়নি, না মৌখিক না লিখিত, এই বিবাহ হচ্ছে বাতিল বাতিল বাতিল, এই বিবাহ জায়েজই নয়, এবং এই সম্পর্ক হচ্ছে হারাম সম্পর্ক। 3 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ পাক বলছেন যে তাদের যে অভিভাবক রয়েছে তাদের অনুমতিক্রমে বিবাহ করো। ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, এবং সদাচরণের সাথে তাদের মাহার দিয়ে দাও। আল্লাহ পাক তারপর বলছেন মুহসানাতিন গায়রা মুসাফিহাত, ওই মেয়েরা যাতে করে সচ্চরিত্রের হয়, সতী হয়, গায়রা মুসাফিহাত, তারা ব্যভিচারিণী না হয়, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, এবং তারা গোপনে যে কারো সাথে কোনো পুরুষের সাথে বন্ধুত্ব রাখবে আর অবৈধ সম্পর্ক রাখবে, এইরকমও
যাতে করে না হয়। ফাইজা ওহসেন্না, তারা যদি সুরক্ষিত হয়, বিবাহের মাধ্যমে সুরক্ষিত হয়, ফাইন আতাইনা বিফাহিশাতিন, তারপরে তারা এই দাসীরা যদি কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, আল্লাহ পাক দাসীদের শাস্তি অর্ধেক রেখেছেন। ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, স্বাধীন মেয়ের যে শাস্তি রয়েছে বেত্রাঘাত 100 কোড়া, এই 100 কোড়ার অর্ধেক তাদের লাগবে। এদেরকে রজম সংসার করা যাবে না দাসীদেরকে, কারণ সংসারের অর্ধেক করা সম্ভব নয়, কিন্তু 100 কোড়াকে 50 করা যাবে। তাই আল্লাহ বলছেন ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, যেসব স্বাধীন মেয়েরা রয়েছে তাদের অর্ধেক শাস্তি তাদেরকে দেওয়া হবে। যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, দাসীকে বিবাহ করবে ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনহাকে আশঙ্কা করছে আর স্বাধীন মেয়েকে বিবাহ করতে পারছে না। ওয়ান তাসবিরু খাইরুল লাকুম, তবে তোমরা যদি ধৈর্য ধারণ করো কিছুদিনের জন্য এবং সচ্ছল হওয়ার চেষ্টা করো তাহলে সেটা ভালো। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 26 ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল লাযিনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুস্পষ্ট বর্ণনা করে দিতে চান। ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেসব ভালো লোকেরা ছিল তাদের আদর্শের দিকে তোমাদেরকে রাস্তা দেখাতে চান। যেসব আম্বিয়া রাসূলগণ ছিলেন, সত্যবাদীরা ছিলেন, আর সৎকর্মশীলরা ছিলেন, শহীদগণ ছিলেন, তাদের রাস্তা তোমাদেরকে দেখাতে চান। ওয়া ইয়াতুবা আলাইকুম, আল্লাহ পাক তোমাদের তওবা গ্রহণ করতে চান এবং আল্লাহ পাক সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ তারপরে তওবার কথা উল্লেখ করে বলছে, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করতে আগ্রহী। ওয়া ইউরিদুল লাযিনা ইয়াত্তাবিউনাশ শাহাওয়াত, পক্ষান্তরে যারা কুপ্রবৃত্তির অনুসারী তারা আনতামিলু মাইলান আজিমা, তোমাদেরকে বাঁকা পথে বহুদূর নিয়ে চলে যেতে চায়, তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। আল্লাহ পাক রব্বুল বলছেন, ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম, আল্লাহ পাক তোমাদের বোঝাকে হালকা করতে চান। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষ যে দুর্বল, এটা যখন বেশ শক্তিশালী হয়ে যৌবনে থাকে তখন অনেকে টের পায় না, কিন্তু চলে যান হাসপাতালে, সেখানে গিয়ে দেখেন যে মানুষ কত অসহায় অবস্থায় পড়ে আছে। আপনার একটি দুর্ঘটনা হোক আর কত শক্তিশালী মানুষ, আর সেখানে যদি হতাহত হয় তখন বুঝতে পারবেন যে মানুষ কত অসহায়, কত দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। হে মুমিন সকল, তোমরা তোমাদের ধন সম্পদকে আপোষে অন্যায়ভাবে গ্রাস করিও না। একের ধন অন্য ব্যক্তি অন্যায়ভাবে গ্রাস করিও না, যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি না থাকবে, যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টির মাধ্যমে ব্যবসা বাণিজ্য দিয়ে তা লাভ না করবে। তাহলে চুরি করা, ডাকাতি করা, এইরকমই কারো কাছ থেকে পণ নেওয়া, যৌতুক নেওয়া, যে তোমার মেয়ে বিবাহ করবো সেই জন্য এই দিতে হবে, সেই দিতে হবে, অথবা সমাজের চাপে ওইসব মেয়ের বাবারা দিচ্ছে, মেয়ের ভাইয়েরা দিচ্ছে, এটাও এর অন্তর্ভুক্ত। কারণ এই অনইসলামিক সমাজকে মুসলিম সমাজে, ইসলামিক সমাজে পরিণত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমাদের মাঝে সম্মতির মাধ্যমে যদি ব্যবসা বাণিজ্য হয়, ব্যবসা বাণিজ্য করতে গিয়েও যদি আপনার একটি দরদামের ওপর সম্মতি হয় তাহলে নেওয়া জায়েজ। কিন্তু একজন মানুষ একটা জিনিসের দাম 10 টাকা বললো, আর 5 টাকা দিয়ে আপনি চলে আসলেন। কারো আপনি গাড়িতে চাপলেন, সে চাইলো 10 টাকা, আর 5 টাকা দিয়ে আপনি টান দিয়ে বাড়িতে ঢুকে গেলেন। যেমন এইরকম অনেকে করে রিক্সা চালকদের সাথে অথবা আর অন্য অনেকের সাথে। এটি জায়েজ নয়। যখন নিজেকে শক্তিশালী দেখে তখন এইরকম কাজ করে থাকে অনেক বদচরিত্রের মানুষরা। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করিও না, তোমরা নিজেদেরকে হত্যা করিও না। এর দুইটি তাফসির হতে পারে। এক হচ্ছে যে আত্মহত্যা করিও না, আত্মহত্যা আল্লাহ পাক হারাম করেছেন এবং এটি বড় কাবিরা গুনাহ, এমন একটি কাবিরা গুনাহ যেই কাবিরা গুনাহ করার পরে তওবার কোনো সুযোগ নেই। হঠাৎ করে আপনার আত্মহত্যা করলেন আর মত হয়ে গেল, তাহলে তওবার তার সুযোগ থাকলো না, পৃথিবী থেকে আপনি সাথে সাথে বিদায় হয়ে গেলেন। আর এই আত্মহত্যা আরও বড় অপরাধ এই জন্য যে এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপর অসন্তুষ্টি প্রকাশ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ভাগ্যের ওপর অসন্তুষ্টি প্রকাশ করা হয়। কারণ আল্লাহ, তুমি আমাকে এই বিপদে রেখেছো, আমি আমার প্রাণকে রাখবো না, জানি আপনি তকদিরের প্রতি বিশ্বাসী নন, তকদিরের প্রতি সন্তুষ্ট নন, সেই জন্য এটি আরও বড় কাবিরা গুনাহ। তবে এইরকমই যে বেনামাজি রয়েছে, এর গুনাহ এর চাইতে কম নয়। আমাদের দেশের অনেক মানুষরা
আত্মহত্যাকারীর তো জানাজা পড়ে না, কিন্তু বেনামাজির জানাজা ঢালাহারে চলে যাচ্ছে। মনে রাখবেন যে বেনামাজি আত্মহত্যাকারীর চাইতে বড় অপরাধী। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। এইরকমই যারা মুশরিক, যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে চাইতে যায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্যের জন্য যায়, তারা এই আত্মহত্যাকারীর চাইতে অনেক বড় অপরাধী। আল্লাহ পাক বলছেন যে তোমরা আত্মহত্যা করিও না। আর একটি অর্থ হইতে পারে যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে খুন করিও না। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে অত্যন্ত দয়াবান। এর অন্তর্ভুক্ত হবে মন্থর গতিতে আত্মহত্যা করা, যেমন ধূমপান করা, জর্দা, তামাক আর ধূমপান, বিড়ি, সিগারেট, এগুলি এর অন্তর্ভুক্ত। কারণ এতে মানুষ নিজেকে মন্থর গতিতে আত্মহত্যার দিকে নিয়ে যায়। এই জন্য ধূমপানের কোনো লাভ নেই, না ইহকালে লাভ আছে না পরকালে লাভ আছে। আর এটি হচ্ছে এক ধরনের জাহান্নামী খাবার, কারণ জাহান্নামী খাবারের গুণ আল্লাহ বলেছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, তাতে স্বাস্থ্য ভালো হয় না আর তাতে খিদাও দূর হয় না। ওই রকমই জর্দা, তামাক, বিড়ি, সিগারেট, ধূমপানে না খিদা দূর হয়, না স্বাস্থ্যের জন্য কোনো রকমের উপকারী। সুতরাং এই জাহান্নামের খাবারের যে গুণগুলি রয়েছে, সেই গুণগুলি রয়েছে এই ধূমপানে। আল্লাহ পাক যেন মুসলিমদেরকে বুঝার তৌফিক দান করে এবং সংশোধন করার তৌফিক দান করে, হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এটা মাকরুহ নয়, বরং এটা হচ্ছে হারাম, এতে কোনো সন্দেহ নেই। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে যে ধূমপানে এত বেশি ক্ষতি আছে, তামাক জাতীয় জিনিসে এত বেশি ক্ষতি আছে, যেটা কখন আল্লাহ পাক হালাল করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মহত্যা করতে নিষেধ করেছেন। যারা ধূমপান করে তারা এই ফায়দাটা পায় যে তাদের আত্মহত্যা করে ফেলে দ্রুত, সুতরাং তারা বুড়ো হয় না, তারা বুড়ো হওয়ার সুযোগ পায় না, 30-40 যায় না, আর তাতে এত কাশি ধরে আর এত অসুখ তাকে ধরে যে ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওমাইয়া ফাল যালিকা উদওয়ানা ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নার ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আর যারাই এই ধরনের কাজ করবে সীমা লঙ্ঘন করে এবং অন্যায়ভাবে, সে আত্মহত্যা করুক অথবা অন্য কাউকে হত্যা করুক, ফাসাউফা নুসলিহি নারা, শীঘ্রই আমি তাকে জাহান্নামে প্রবিষ্ট করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অত্যন্ত সহজ। মহান আল্লাহ তারপরে বড় কাবিরা গুনাহগুলি থেকে বাঁচতে বলছেন। ইরশাদ করেছেন আয়াত নম্বর 31 সূরা নিসার, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি ওই সব বড় গুনাহ থেকে, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নিজেকে বাঁচিয়ে রাখো, যদি সতর্ক থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোটোখাটো গুনাহগুলিকে আমি মাফ করে দেব। আল্লাহ পাক তাহলে সাগীরা গুনাহ তখনই মাফ করবেন যখন আমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকব। বড় গুনার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট তওবার শর্ত রয়েছে। পক্ষান্তরে সাগীরা গুনাহ যদি অল্প হয়, সাগীরা গুনাহ সর্বদা না হয়, তার উপর মানুষ অটল না থাকে, তাহলে ছোট ছোট গুনাহগুলি ওযুর মাধ্যমে মাফ হয়ে যায়, নামাজ আদায় করলে মাফ হয়ে যায়, আরও বেশি নফল ইবাদত বন্দি করলে মাফ হয়, এইরকমই বহু নেক আমল করলে ছোট গুনাহগুলি মাফ হয়ে যায়। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করব। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা। আর তোমরা কামনা করিও না ওই সব বস্তু যা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদি পুরুষকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেন, বা এক পুরুষকে আরেক পুরুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেন, এক নারীকে আরেক নারীর উপর শ্রেষ্ঠত্ব দান করেন, তাতে তোমরা কামনা করবে না যে আমরা কেন পেলাম না। লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু, পুরুষরা ওই অংশই পাবে যা তারা উপার্জন করবে। নেকির ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যতটা পুরুষ মেহনত করবে এবং সৎ কাজ করবে, তার শুভ পরিণাম পাবে। ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা, এইরকমই মহিলারা, তাদেরও এক অংশ রয়েছে ওই সব থেকে যা তারা উপার্জন করে। যদি ভালো কাজ করে তাহলে ভালো ফল পাবে, এই ক্ষেত্রে নেকিতে কম বেশি করা হয় না। ওই রকমই যদি তারা খারাপ কাজ করে, পাপে লিপ্ত হয়, তাহলে তারও শাস্তি পাবে। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, তবে আল্লাহর অনুগ্রহ তোমরা কামনা করতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। এই আয়াত সম্পর্কে বলা হচ্ছে যে নাজিল হয়েছে মহিলারা যখন বলল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে বড় নেকির কাজ, তাহলে মহিলারা তাতে অংশ নেবে না কেন? মহিলারাও অংশ নেবে। আল্লাহ বলেন যে দেখো, পুরুষদের শরীরে আল্লাহ পাক এমন শক্তি দিয়েছেন যে শক্তিটা নারীদেরকে দেননি, সুতরাং রণক্ষেত্রে মহিলাদের যাওয়াটা
শরীয়ত সম্মত নয় অস্ত্র ধারণ করার জন্য, বরং পুরুষরা করবে। এই ক্ষেত্রে আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব দান করেছেন পুরুষদেরকে, আর সেটা তোমরা কামনা করো না, তোমরা আপন ক্ষেত্রে থেকে তোমরা নেক আমলগুলি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে মহিলাদের জিহাদ হচ্ছে জিহাদ কুন্না আল হাজ্জু আল উমরাতু, হজ করা উমরা করে হচ্ছে মহিলাদের জিহাদ। আল্লাহ পাক যেন সবাইকে নেক আমলের তৌফিক দান করেন। আর কেউ কেউ বলছেন যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের তুলনায় দ্বিগুণ দিলেন ছেলেকে ভাই বোনের ভাগ বন্টনের ক্ষেত্রে, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, তার জবাবে এই আয়াত নাজিল হয়েছে যে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যা দিয়েছেন তা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একে অপর উপর শ্রেষ্ঠত্ব, সুতরাং এই ক্ষেত্রে তোমরা তাদের মতো কামনা করবে না। এই ক্ষেত্রে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে যে অর্ধেক দিয়েছেন সেটা তাদের জন্য অনেক বেশি, কারণ তাদের কোনো দায়িত্ব নেই, না ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, না তাদের আর অন্য কোনো দায়িত্ব রয়েছে। যতদিন বাবার বাড়ি থাকবে বাবার উপর তাদের ব্যয় বহন ফরজ, বাবা না থাকলে ভাইদের উপর ফরজ। যখন বিবাহ হয়ে স্বামীর বাড়ি চলে যাবে তখন এক পয়সা সেই মেয়েকে খরচ করতে হবে না, বরং স্বামীর পুরো দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন ওয়ালি কুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসিবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য আমি উত্তরাধিকারী তৈরি করেছি। মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, ওই সব ধন সম্পদে যা মাতা পিতা ছেড়েছে অথবা আত্মীয় স্বজনরা ছেড়েছে, যে পরিত্যক্ত ধন রয়েছে তার উত্তরাধিকারী করেছি। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসিবাহুম, আর তোমরা যাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছ, যেসব গোত্রের সাথে যেসব ব্যক্তির সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছ। জাহিলিয়াতের যুগে অঙ্গীকার করত যে আমরা এই গোত্র অমুক গোত্রের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করলাম। এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরে আনসার এবং মুহাজিরিনদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন। এই অমুক ব্যক্তির বন্ধু, দোস্ত বা ভাই। আল্লাহ পাক রব্বুল বলছেন যে যাদের সাথে তোমরা এরকম অঙ্গীকার করেছে যে অমুকের বন্ধু, অমুকের ভাই, ফাআতুহুম নাসিবাহুম, তাদেরকে তাদের যে প্রাপ্য রয়েছে তা দাও। এর মানে এই না যে ধন সম্পদ থেকে হক দাও, এটি হচ্ছে একটি তাফসীর, যে তাদেরকে ধন সম্পদে ভাগ দেওয়া যাবে না, কিন্তু প্রথম যুগে সেটা ছিল। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাসের উত্তরাধিকারীদের হক সম্পর্কে আয়াতগুলি নাজিল করে এই বিধানকে রহিত করেছেন। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ওপর সাক্ষ্যদাতা। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের ওপর কর্তৃত্বশীল। আল্লাহ পাক নারীদের ওপর পুরুষদেরকে নেতৃত্ব দান করেছেন। কি জন্য দান করেছেন? আল্লাহ দুটো কারণ উল্লেখ করেছেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এই জন্য যে আল্লাহ পাক একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষদের যে আল্লাহ পাক সৃষ্টির গঠন দিয়েছেন, তাতে যে শক্তি ক্ষমতা দিয়েছেন তা নারীদের মধ্যে দেননি। পুরুষরা বাইরে যে মেহনত পরিশ্রম করতে পারবে সেটা মহিলাদের পক্ষে সম্ভব নয়। পক্ষান্তরে মহিলারা যে ভিতরে বিরক্তি বোধ না করে যেসব ঘরের কাজ সেগুলি ধৈর্য সহকারে করতে পারবে, এই রকমের গুণ পুরুষদের মধ্যে দেওয়া হয়নি। আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্বের ভিত্তিতে পুরুষকে নেতৃত্ব দিয়েছেন নারীর। দ্বিতীয় কারণ হচ্ছে নেতৃত্ব দেওয়ার পুরুষকে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এই জন্যই যে পুরুষরা তাদের ধন সম্পদ ব্যয় করবে, স্ত্রীর খরচ দেবে, খাবার খরচ দেবে, স্ত্রীর লেবাস পোশাক দেবে, স্ত্রীর বাসস্থান দেবে, এটা হচ্ছে পুরুষের দায়িত্ব। আল্লাহ পাক বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব, সুতরাং যারা সতী নারী, নেক নারী, কানিতাতুন তারা অনুগতা হবে, হাফিজাতুল লিল গায়ব এবং স্বামী যদি উপস্থিত না থাকে লজ্জা স্থানের সুরক্ষা করবে, বিমা হাফিজ আল্লাহ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুরক্ষার আদেশ করেছেন। ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, আর যেসব নারীদের অবাধ্যতা বলে আশঙ্কা হবে যে আমার স্ত্রী অবাধ্য হচ্ছে, কথা শুনছে না, বেয়াদবি করছে বা গুনার কাজ করছে, আল্লাহ পাকের ইবাদতবন্দির ক্ষেত্রে নামাজ রোজা ঠিকভাবে করছে না, অথবা আপনার মায়ের সাথে ভালো আচরণ করছে না, বাবার সাথে ভালো আচরণ করছে না, বা আপনার সাথে ভালো আচরণ করছে না, এইরকম যদি আশঙ্কা হয়, ফাইজুহুন্না, প্রথম পদক্ষেপ হচ্ছে তাদেরকে উপদেশ দাও, বুঝাবার চেষ্টা করবে। দ্বিতীয় স্তর হচ্ছে যদি উপদেশ দিয়ে কাজ না হয় তাহলে বিছানা পৃথক করে দেবে, তাদের সাথে ঘুমাবে না, সেই ঘরেই ঘুমাবে কিন্তু তাদের সাথে ঘুমাবে না, তাদের সাথে মিলন করবে না, অথবা অন্য ঘরে ঘুমাবে কিন্তু দরজা বন্ধ করবে না, যাতে করে ভুল ভ্রান্তি স্বীকার করার এবং আপনার কাছে এসে নত হওয়ার সুযোগ সুবিধা থাকে। আল্লাহ পাক বলছেন ওয়াদরিবুহুন্না, তাতেও যদি সংশোধন না হয় তাহলে তাদেরকে হালকা মারধর করো, কিন্তু মারধর করতে হবে শরীরের এমন স্থানে যে জায়গাগুলি নাজুক নয়, যেই জায়গায় মারলে ক্ষতি এমন হয় না। ফাইন আতানাকুম, তারপরে যদি তোমাদের
অনগতা হয়ে যায়, তোমাদের কথা মোতাবেক চলে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদের বিরুদ্ধে কোনো রাস্তা খুঁজবে না, অর্থাৎ তালাক দিতে যাবে না। কিন্তু আজকাল মূর্খ সমাজের লোকেরা স্ত্রীর উপর অসন্তুষ্ট হলে, রাগ হলে অথবা স্ত্রী কোনো ভুল করলে সরাসরি তালাক, এই ধরনের কাজ করে থাকে। ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ এবং সুমহান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক কোরআন এবং হাদিস মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 35 এ ইরশাদ করেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যদি মতভেদ সৃষ্টি হয়, মনের মিল না হয়, সে সম্পর্কে সালিসের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনহিমা, তোমরা যদি আশঙ্কা করো স্বামী স্ত্রীর মাঝে অনৈক্যের, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে ছেলের পরিবার বা স্বামীর পরিবার থেকে, তাদের বংশ থেকে একজন সালিসকে প্রেরণ করো, ওয়া হাকামান মিন আহলিহা, এবং যে স্ত্রী রয়েছে স্ত্রীর বংশধর থেকে একজনকে সালিস হিসাবে প্রেরণ করো। দুই পক্ষ থেকে দুইজন সালিস হবে, তৃতীয় পক্ষ, আর তারা আপোষে আলোচনা করে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবে। প্রথমে নিজেদের মাঝেই নিজের সমস্যার সমাধানকে খুঁজে নিতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমরা আমাদের যে মনোমালিন্য রয়েছে সেটা নিজেরাই দূর করে নিই। নিজেরা যদি দূর না করতে পারি, তখন এই সালিস তৃতীয় পক্ষের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক যার কথা এই আয়াতে উল্লেখ করেছেন, ইন ইউরিদা ইসলাহান, এই দুইজনে যদি তাদের মীমাংসা করে দেওয়ার জন্য সদিচ্ছা রাখে, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যার নিষ্পত্তি করে দেবেন। ইন্নাল্লাহ কানা আলিমান খাবীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ তারপরের আয়াতে সূরা নিসার আয়াত নম্বর 36, তাতে 10টি অধিকারের কথা উল্লেখ করেছেন। যে আয়াতটিকে 10টি অধিকার বিশিষ্ট আয়াত তাফসীরকারগণ বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস-সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সবচাইতে বড় হক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, সবচাইতে বড় অধিকার প্রাপ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাপ্য। আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহ, আর তা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করিও না। তাহলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দুটো দিক ঠিক থাকতে হবে। একটা হচ্ছে ইতিবাচক, যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, যাতে ইবাদত ছাড়া লোক না হয়, বেনামাজি, রোজা রাখে না, যাকাত দেয় না, অথচ জাতিতে মুসলিম, এমন না হয়। আর এই ইতিবাচক দিক, আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করে তারপরে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যেসব নিষেধ করেছেন সেসব থেকে বেঁচে থাকবো। আর যেসব নিষেধ করেছেন তার মধ্যে সবচাইতে বড় অপরাধ যা আল্লাহ পাক হারাম করেছেন তা হচ্ছে শিরক করা। আল্লাহর সাথে আমরা কাউকে অংশীদার স্থাপন করব না, তার প্রভুত্বে হোক অথবা তার ইবাদত বন্দেগীতে হোক, তার কোনো গুণে হোক। এই হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ। তৌহিদ, এই দুই দিকটি আমরা ঠিক করলে তৌহিদ হবে। আল্লাহ পাকের ইবাদত যেমন করতে হবে, তেমনি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত উপাসনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে পুরোপুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় অধিকার হচ্ছে যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ পাকের হকের পরে হচ্ছে মাতা পিতার হক। ওয়াবিযিল কুরবা, তৃতীয় হক হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করবে। আত্মীয় স্বজন, আপনার বাবার পক্ষ থেকে আত্মীয় স্বজন বাবার বংশের লোকেরা, আর মায়ের পক্ষ থেকে যে মায়ের আত্মীয়রা রয়েছে তারাও আত্মীয় স্বজন, সকলের সাথে সৎ ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, এবং ইয়তিমদের সাথে সৎ ব্যবহার করবে, অনাথ
যাদের বাল্যজীবনে বাবা ইন্তেকাল করেছেন তারাই হচ্ছে ইয়েতিম। কিন্তু যদি কেউ সাবালক হয়ে যায় তাহলে তারপরে আর ইয়েতিম থাকে না শরীয়তে। ওয়াল মাসাকিন, এবং দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে ইয়েতিমের কথা উল্লেখ করেছেন, 5 নম্বরে মিসকিনের কথা উল্লেখ করেছেন, ওয়াল জারি যিল কুরবা, আর আত্মীয় প্রতিবেশীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন 6 নম্বরে। আত্মীয় প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে বিশেষভাবে। এদের 2টি হক, এক হচ্ছে আত্মীয়তার হক, আর একটি হক হচ্ছে তারা যে প্রতিবেশী তার হক। প্রতিবেশীর হক সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বারবার করে সজাগ করতেন এবং বারবার করে এসে বলতেন। তাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, মাজালা জিবরিল ইউসিনি বিল জার, বারবার করে সর্বদাই যখনই আসতেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতেন। হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুআররিসুহু, এমন আমার ধারণা হইল যে হতে পারে যে কিছু সময়ের মধ্যেই কখন আত্মীয়দেরকে আমাদের উত্তরাধিকারী ওয়ারেস বানিয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক তারপর বলছেন ওয়াল জারিল জুনুব, এবং দূরের প্রতিবেশী, এমন প্রতিবেশী যে প্রতিবেশী আত্মীয় নয় এক, আর এক দূরের প্রতিবেশী হচ্ছে অমুসলিম প্রতিবেশী কিন্তু আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখে না, পরকালে বিশ্বাস রাখে না, তাদের অধিকার রয়েছে। তাহলে প্রতিবেশী 3 রকমের হতে পারে। এক রকম প্রতিবেশী যারা প্রতিবেশী এবং আত্মীয়, আর এক রকম প্রতিবেশী যারা প্রতিবেশী মুসলিম কিন্তু আত্মীয় নয়, আর এক প্রতিবেশী কিন্তু মুসলিম নয়। সকলের সাথে সদ্ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহুদি প্রতিবেশী বা যারা মুশরিক প্রতিবেশী তাদের সাথেও খারাপ আচরণ করেননি, তাদের সাথে ভালো আচরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতে ইহুদিদের জানতে পারলেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে সেই ছেলে অসুস্থ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়ি পৌঁছে গেলেন। সাইয়্যিদুল মুরসালিন, সৃষ্টির সেরা, এত বড় ব্যক্তিত্ব রাহমাতুল লিল আলামিন, তিনি এক ইহুদির ছেলেকে দেখতে চলে গেলেন, তার খোঁজ খবর নিতে গেলেন, যেহেতু সে অসুস্থ হয়েছে। এ হচ্ছে পাড়া প্রতিবেশীর হক আদায় করার একটি দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপরে গিয়ে বললেন যে বালক, তুমি বলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সেই ছেলে মৃত্যু শয্যায় ছিল, একেবারে শেষ অবস্থায় বাবার দিকে তাকাচ্ছে যে কি জানি বাবা হয়তো অসন্তুষ্ট হয়। তখন বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালো আচরণ, যে আমার বাড়িতে আমি একজন বিজাতি, আমি এই নবীর প্রতি বিশ্বাস রাখি না, আমি এই নবীর প্রতি যে কোরআন নাযিল হয়েছে তাও বিশ্বাস করি না, তারপর আমার ছেলে অসুস্থ অবস্থায় দেখতে এসেছে, অনেক ইহুদিরা আমাদের আত্মীয় স্বজন তারা দেখতে আসেন আমার ছেলেকে। তখন সেই ব্যক্তি বলে উঠল যে আতে আবুল কাসিম, এই আবুল কাসিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনাম ছিল, তার কথা মেনে নাও, তুমি এই কালিমা পড়ে নাও। সেই সময় ওই ছেলে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। এইভাবে সেই ছেলে মুসলিম হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়ি থেকে বের হলেন আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহরই লাখ লাখ শুকরিয়া, সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ এই ছেলেকে জাহান্নাম থেকে মুক্তি দান করলেন। মহান আল্লাহ তারপরে বলছেন ওয়াসাহিবি বিল জাম, যে পাশের সঙ্গী তার সাথে সদ্ব্যবহার করো। পাশের সঙ্গী এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে। পাশের সঙ্গীর প্রথম ব্যাখ্যা হচ্ছে আপন স্ত্রী, যে সবসময় আপনার পাশে রয়েছে, আপনার বিছানায় পাশে রয়েছে, আপনার বাড়িতে পাশে রয়েছে, এ হচ্ছে আপনার পাশের সঙ্গী। আর এক পাশের সঙ্গী হচ্ছে যে আপনার কর্মক্ষেত্রে অথবা যারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র, আপনার পাশের সঙ্গী, আপনার ক্লাসের সঙ্গী, আপনার হয়তো সহপাঠী অথবা আপনার কলিগ আপনার সাথে কাজকর্ম করে, তাদের সাথে সদ্ব্যবহার আল্লাহ পাক করতে বলেছেন। অধিকাংশ মানুষ যারা একসাথে কাজ করে আপোষে হিংসা বিদ্বেষ রাখে আর তাদের সাথে সদ্ব্যবহার করেন, যার ফলে শত্রুতা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, এক অপরকে নিচে নামাবার চেষ্টা করে, এক অপরের ক্ষতি সাধনের চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর বিধান নাজিল করেছেন, তোমাদের পাশের সঙ্গীর সাথে সদ্ব্যবহার করো। এইরকমই যদি কোনো ব্যক্তি সামান্য কিছু সময়ের জন্য কারো সাথী সঙ্গী হয় তাহলে তার সাথে সদ্ব্যবহার করবে, আল্লাহ পাক আদেশ করেছেন। যেমন আমরা বাসে, ট্রেনে, এরোপ্লেনে চাপি, যেখানে আমার পাশে একজন লোক এসে বসলো, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আমরা কোথাও গিয়ে ওয়েটিং রুমে বসেছি, যেখানে অপেক্ষা করছি,
সেখানে একজন এসে পাশে বসলো, জায়গা একটু আছে, আমি যদি একটু খোলামেলা বসি তাহলে তাকে হয়তো জায়গা দেওয়া যাবে না, কিন্তু একটু যদি আমি সেটে সুন্দর করে বসি তাহলে জায়গা দেওয়া যাবে। এই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন যারা সাথী সঙ্গী হয়েছে পাশে তাদের সাথে সদ্ব্যবহার করতে বলেছেন। ওয়াবনিস সাবিল, এবং আল্লাহ পাক রব্বুল আলমিন মুসাফির পথিকদের সাথে সদ্ব্যবহার করতে বলেছেন। আমা মালাকাত আইমানুকুম, এবং তোমরা যাদের মালিক হয়েছে অর্থাৎ তোমাদের দাস দাসীদের সাথে সদ্ব্যবহার করো। এইভাবে আল্লাহ পাক 10 শ্রেণীর মানুষের অধিকারের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন। আল্লাহ পাকের হকের পরে 9 শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করলেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন না ওই সব লোকদেরকে যারা অহংকারী এবং দাম্ভিক। আল্লাহ পাক অহংকারকে কাবিরা গুনাহ বলে আখ্যায়িত করেছেন এবং তাদেরকে কঠোর শাস্তি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা নিসার আয়াত নম্বর 37-এ ওই সব লোক যারা অহংকারী, যারা দাম্ভিক, তাদের আরও কিছু খারাপ চরিত্রের কথা তুলে ধরেছেন। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, ওই সব লোকেরা কৃপণতা করে এবং অন্য অন্য মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকেও কৃপণতার জন্য উৎসাহিত করে। ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ পাক যে অনুগ্রহ তাদেরকে দান করেছেন তা তারা লুকিয়ে রাখে। তাদেরকে যদি বিদ্যা দেয় সেই বিদ্যা অন্য পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল তারপর যখন ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এবং যারা অস্বীকারী কাফির তাদের জন্য বড়ই অপমানজনক আযাব আমি প্রস্তুত করে রেখেছি। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, যারা নিজের ধন সম্পদ ব্যয় করে। এই অহংকারী দাম্ভিকরা এরা যদি ধন সম্পদ কখনো ব্যয় করেও রিয়াআন নাস, লোক দেখানোর জন্য করে। যেখানে আমার খ্যাতি হবে, যেখানে আমার সুনাম হবে, সে ভালো জায়গায় হোক অথবা মন্দ জায়গায় হোক, পাপের জায়গায় অনেক সময় শিরকের জায়গায় খরচ করে, কারণ সেখানে গেলে যেহেতু তাদের জনসংখ্যা বেশি সুতরাং তারা আমার বেশি সুনাম করবে, তাদের কাছ থেকে আমি হয়তো কিছু পার্থিব স্বার্থ হাসিল করতে পারবো, এইরকম উদ্দেশ্যে তারা কাজ করে। ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং তারা আল্লাহর প্রতিও বিশ্বাস রাখে না, পরকালের প্রতিও বিশ্বাস রাখে না। ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনা ফাসাআ কারিনা, শয়তান যার সঙ্গী হয়ে যায় তার সঙ্গী অত্যন্ত নিকৃষ্ট সঙ্গী, জঘন্য সঙ্গী। সুতরাং শয়তানকে সঙ্গী বানাবেন না। এসব যে খারাপ চরিত্রগুলি আল্লাহ পাক উল্লেখ করেন যাদের মধ্যে থাকবে তাদের সঙ্গী হচ্ছে শয়তান। শয়তান সবসময় কুমন্ত্রণা দিয়ে থাকে, তাদেরকে খারাপ কাজের জন্য পরিচিত করে থাকে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ওয়ামাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা, তাদের এমন কি হয়ে যেত যদি তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো, পরকালের প্রতি বিশ্বাস করত এবং যা কিছু আল্লাহ তাদেরকে দান করেছেন তা থেকে ব্যয় করত, তাহলে এমন কি ক্ষতি হয়ে যেত? তাদের তো আল্লাহ পাক যা দিয়েছেন তা শেষ হয়ে যেত না, বরং তাতে আরও বরকত হতো এবং সৎ জীবন যাপন করে আল্লাহ পাক তাদেরকে সুখময় জীবন দান করতেন। ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা, আল্লাহ পাক তাদের সম্পর্কে সম্যক জ্ঞানী। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অনুপরিমাণ কারো ওপর জুলম করেন না। যেই ব্যক্তি যে ভালো কাজ করবে আল্লাহ পাক তাকে অবশ্যই দেবেন, যদিও সেই ব্যক্তি ভুলে যায়। ওয়াইন তাকু হাসানাতান ইউযাইফহা, যদি কোনো একটি নেকির কাজ করে তাহলে সেটাকে আল্লাহ পাক বহুগুণ করে দেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং তার পক্ষ থেকে তিনি মহাপুরস্কার দান করে থাকেন। মহান আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, কি অবস্থা হবে সেই দিন, যেই দিন প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী নিয়ে আসবো। প্রত্যেক জাতির ওপর তাদের নবীকে সাক্ষী হিসাবে নিয়ে আসা হবে। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এই শেষ উম্মত তোমার উম্মতের ওপর আমি সাক্ষী করে হাজির করব, তোমাকে তাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিতে হবে। যারা পাপিষ্ঠ হয়েছে, যারা আল্লাহ প্রদত্ত দিন থেকে সরে গেছে, যারা সুন্নতের জায়গা এই বিদাতকে আবিষ্কার করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অন্য তরিকা আবিষ্কার করেছে, তাদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেবেন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। যেমন সহিহ বুখারী হাদিসে রয়েছে যে বিদাতপন্থীরা যখন যাবে ফেরেশতারা তখন তাড়িয়ে দিতে চাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওসাইহাবি, এরা আমার সাথী সঙ্গী ছিল, এদেরকে আসতে দাও, এদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনার পরে এরা যে কি নতুন নতুন কাজ করেছে আপনি জানেন না, খবর রাখেন না। বিদাত করেছে এরা, ধর্মের নামে বাড়াবাড়ি করেছে, নিজের পক্ষ থেকে সংযোজন করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসুহকান সুহকান লিমান বাদদালা দীনি, দূরে তাড়িয়ে দাও, দূরে তাড়িয়ে দাও, দূর হোক ওই লোকেরা যারা আমার দিনকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূল
লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, সেই দিন কিয়ামতের দিবসে কাফেররা এবং যারা রাসূলের বিরুদ্ধাচরণ করেছে তারা নিজের জন্য পছন্দ করবে যে লাউ তুসাওয়া বিহিমুল আরদু, তাদেরকে যদি জমিতে মিশিয়ে দেওয়া হইতো, মাটিতে তাদেরকে একাকার করে দেওয়া হইতো, ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, এবং আল্লাহ পাক থেকে তারা কোনো কথাকে লুকিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আয়াতটি বড় লম্বা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি মাদক দ্রব্য হারাম করার ব্যাপারে দ্বিতীয় পর্বে নাযিল করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মুমিনরা, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটবর্তী হবে না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। তাহলে দ্বিতীয় স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেশার অবস্থায় নামাজের কাছে যেতে নিষেধ করলেন। মসজিদে যাবে না, নামাজ পড়তে শুরু করবে না, যাতে করে দোয়া করতে গিয়ে বদদোয়া করো আর দুনিয়ার অন্য কোনো কথা বলে দাও, অথচ তোমার হুঁশ নাই যে কি বলছো। আল্লাহ পাক রব্বুল এইভাবে মদের দ্বারকে সংকুচিত করছেন আর ধীরে ধীরে হারামের দিকে নিয়ে যাচ্ছেন। অনেক সাহাবায়ে কেরামরা দেখলেন যে যখন এমন একটা নোংরা বস্তু যেটা খেলে নামাজের কাছে যাওয়া যাবে না, সেটা কেন খাবো, ছেড়ে দিলেন। মদে আরব জাতি যেহেতু ডুবে ছিল, এই জন্য একবারই আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে হারাম না করে দিয়ে 3 স্তরে গিয়ে অকাট্যভাবে হারাম করেছেন। এটি ছিল দ্বিতীয় স্তর। আল্লাহ পাক বলছেন যে হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে যে তোমরা কি বলছো, হোশ না আসবে। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন, এবং নাপাক হয়েও অপবিত্র অবস্থায়ও নামাজে যাবে না, তবে যদি পথ অতিক্রমকারী হও, মসজিদ দিয়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, এমন রাস্তা বাড়ি থেকে বেরোলে মসজিদ দিয়ে পার হইতেই হবে, তাহলে মসজিদের মধ্য দিয়ে অতিক্রম করতে পারো, বসে অবস্থান করা যাবে না, শুয়ে থাকা যাবে না। এই রকমই যেসব ভাইরা মসজিদে রাত কাটান, অথবা যেসব ছাত্ররা মাদ্রাসা ছাত্র মসজিদে রাত কাটায়, অথবা যেসব মসজিদের ইমাম বা মুয়াজ্জিন মসজিদের কোনো একটি অংশে থাকে, মসজিদের ভিতর দিয়ে তাকে বেরিয়ে যেতে হবে গোসল করার জন্য, তারা বেরিয়ে যাবে। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে, ইল্লা আবিরি সাবিল হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত গোসল না করে নেবে ততক্ষণ পর্যন্ত নাপাক অবস্থায় সালাতের নিকটবর্তী হবে না। ওয়াইন কুনতুম মারদা, আর তোমরা যদি অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা বিদেশে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, তোমাদের মধ্য থেকে কেউ যদি শৌচ স্থান থেকে আসে, আও লামাস্তুমুন নিসা, অথবা নারীদেরকে স্পর্শ করে, অর্থাৎ নারীদের সাথে মিলন করে, ফালাম তাজিদু মা, তারপরে পানি না পায়, হয়তো পানি পাচ্ছেন না, অথবা পানি পেলেও অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে পারছেন না, পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি পেয়ে যাবে বা রোগের যে চিকিৎসা চলছে সেই নিরাময়ে বিলম্ব হবে। আল্লাহ পাক বলছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিবে, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তোমরা এই তায়াম্মুম করবে এইভাবে যে তোমরা তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতগুলির ওপর মাসাহ করে নেবে। আল্লাহ পাক চেহারা, মুখমণ্ডল এবং হাতের ওপর মাসাহ করতে বলেছেন। আল্লাহ পাক আগে চেহারার কথা উল্লেখ করেছেন, সুতরাং আগে চেহারায় হাত ফিরাতে হবে আর তারপরে হাতে হাত ফিরাতে হবে, এবং এই তায়াম্মুম হবে হাতের কবজি পর্যন্ত। এই একটি বিষয়, কোনই পর্যন্ত নয়, কোনই পর্যন্তের হাদিস দুর্বল, পক্ষান্তরে কবজি পর্যন্ত তায়াম্মুমে হাত ফিরাতে হবে, এটি হচ্ছে সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী এবং অন্যান্য সহিহ হাদিসের কিতাবে রয়েছে। তারপরে আরেকটি বিষয়, যে বিষয়ে দ্বিমত রয়েছে আর সঠিক মত হচ্ছে ওই ব্যাপারে যে তায়াম্মুম দারবাতুন ওয়াহিদা, একবার জমিনে মারতে হবে, 2 বার নয়। ইন্নাল্লাহা কানা আফুয়ান গাফুরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী, ক্ষমাশীল। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাবি ইয়াশতারুনা আদ-দালালা ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল। হে নবী, তুমি কি দেখোনি ওই সব লোকদেরকে যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছিল, কিতাবের জ্ঞান দান করা হয়েছিল, ইয়াশতারুনা আদ-দালালা, কিন্তু তারা পথভ্রষ্টতাকেই খরিদ করে নেই, আর তারাও চাই যে রাস্তা থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও, নিজেরাও পথভ্রষ্ট এবং অন্যদেরকে পথভ্রষ্ট করতে চাই। আল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ পাক তোমাদের শত্রু সম্পর্কে সম্যক জ্ঞানী। ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা, আল্লাহ পাক বন্ধু হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি নাসীরা, সাহায্যকারী হিসাবে আল্লাহ পাক যথেষ্ট। মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের মধ্যে কতক লোক রয়েছে, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, যারা প্রকৃত স্থান থেকে আল্লাহ পাকের বাণীকে হেরফের করত, তারা
বিকৃতি ঘটাতো, শব্দের বিকৃতি ঘটাতো, অর্থের বিকৃতি ঘটাতো তাওরাতের। ওয়ায়াকুলুনা, এবং তারা বলতো যখন তাদের বলা হইতো দেখো আল্লাহ পাকের কথা শোনো, নবীর কথা শোনো এবং মেনে নাও, তারা বলতো সামেনা ও আসাইনা। এত বেয়াদব জাতি ছিল যে বলতো শুনলাম কিন্তু মানলাম না, অমান্য করলাম। ওয়াসমা গাইরা মুসমাইন, আর শোনো না শোনার মতো। আর তারা আপোষে বলতো যে শোনো না শোনার মতো। ও রায়না লাইয়াম বে আলসিনাতিহিম, নিজের জিহ্বাকে কুঞ্চিত করে বাঁকা করে রায়না বলতো। রায়না মানে লক্ষ্য করুন, সেটাকে একটু কুঞ্চিত করে জিহ্বা রায়না বলতো হে আমাদের রাখাল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করার চেষ্টা করত। ও তাআনান ফিদ্দিন, এবং সত্য দিনের ক্ষেত্রে তারা সমালোচনা করত, সত্য দিনের ওপর দোষারোপ করত। ওয়ালাউ আন্নাহুম কালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক বলছেন যে তারা যদি বলতো আমরা শুনলাম এবং মেনে নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য দিন নিয়ে আসলেন, পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে আসলেন, মদিনায় ইহুদিদের গোত্ররা বসবাস করত, তারা যদি আমরা শুনলাম আর মেনে নিলাম এ কথা বলতো, ওয়াসমা ওয়ানজুরনা, এবং শোনো, ওয়ানজুরনা, এবং বলতো রায়নার জায়গায় ওয়ানজুরনা, আমাদের দিকে লক্ষ্য করুন, লাকানা খাইরাল্লাহুম, এটা তাদের জন্য কল্যাণকর হইতো, ওয়া আকওয়াম, আর বড়ই সঙ্গত কথা হইতো। ওয়ালাকিন লাআনাহুমুল্লাহ বিকুফরিহিম, তাদের কুফরির কারণে তাদেরকে আল্লাহ পাক অভিসম্পাত করেছেন, তার রহমত থেকে, সত্য দিন থেকে, ঈমান নিয়ে আসা থেকে বঞ্চিত করেছেন। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, সুতরাং তাদের অল্প ছাড়া কেউ ঈমান নিয়ে আসবে না। এজন্য মাত্র আব্দুল্লাহ বিন সালাম আর কয়েকজনের সাথী তারা ঈমান নিয়ে এসেছেন। ইহুদিদের অধিকাংশই বিতাড়িত, নির্বাসিত হয়েছিল মদিনা থেকে, কেউ ঈমান নিয়ে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা ওয়ুজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবতি ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। হে ওই লোকেরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদিদেরকে, নাসারাদেরকে আল্লাহ সম্বোধনকে বলছেন আমিনু বিমা নাযালনা, আমি যা নাজিল করেছি আল কোরআন, তার প্রতি বিশ্বাস করো। মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে যে কিতাব তাওরাত ইনজিল রয়েছে তার সত্যায়ন করি এই কিতাব। মিন ক্বাবলি আন নাতমিসা ওয়ুজুহান, আমি চেহারাগুলিকে তোমাদের বিকৃত করে দেওয়ার পূর্বে, যাতে করে আমার আযাব না আসে, তার আগেই তোমরা সংশোধন করো, ঈমান নিয়ে আসো। ফানারুদ্দাহা আলা আদবারিহা, অতঃপর চেহারাগুলিকে বিকৃত করে উল্টো দিকে আমি ফিরিয়ে দেব, এর পূর্বে তোমরা সংশোধন করো। আও নাল আনাহম, অথবা তাদের ওপর আমি অভিসম্পাত করব, যেমন আমি শনিবারওয়ালা যারা ছিল, শনিবারে যাদেরকে মাছ শিকার করতে নিষেধ করা হয়েছিল, তারপরে তারা অবাধ্য হয়েছিল, তাদের উপর যেমন আমার অভিসম্পাত হয়েছিল এবং তাদেরকে আমি বানরে পরিণত করেছিলাম, ধ্বংস করেছিলাম। ওয়াকান আমরুল্লাহ মাফউলা, আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমের কার্যকরী হয়েই থাকে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে শিরকের নিম্নের যে সব গুনাহ রয়েছে, শিরক ছাড়া অন্য যে গুনাহগুলি রয়েছে শিরকের নিম্নের গুনাহ, সেগুলিকে আল্লাহ পাক মাফ করবেন লিমান ইয়াশা, যার জন্য চাইবেন। তাহলে সকলকে মাফ করবেন এমন কথা নয়। আল্লাহ পাক যার অন্তরে সততা দেখবেন আল্লাহ পাক তাকে মার্জনা করবেন, যার অন্তর আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহ পাক তাকে রহমত করবেন এবং তাকে মাফ করবেন। শিরকের গুনাহ এবং শিরকের সমপরিমাণ গুনাহ মাফ করবেন না। ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো ফাকাদ ইফতারা ইসমান আজিমা, সেই ব্যক্তি চরম বড় গুনাহ রচনা করলো, মিথ্যা অপবাদ দিল। আল্লাহ পাক বলছেন আলাম তারা ইল্লাযিনা ইয়াযাক্কুনা আনফুসাহুম, হে নবী তুমি দেখেছো কি ওই লোকদেরকে যারা নিজের পবিত্রতা ঘোষণা করে, নিজেকে পবিত্র বলে দাবি করে। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ পাক যাকে ইচ্ছা পবিত্রতা দান করেন। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, এবং তোমাদের সামান্য জুলম অত্যাচার করা হবে না। উনজুর কাইফা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব, দেখো এরা কিভাবে মিথ্যা আল্লাহর ওপর রচনা করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে। ওয়া কাফা বিহি ইসমান মুবিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন পাপিষ্ঠ করেছেন যে তাদের জন্য সুস্পষ্ট গুনাহের জন্য এই অপরাধী যথেষ্ট, যে আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা কথা বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।